কথা বল সনদ। মনটা খারাপ ভাই, ভাই মেলা কারণ আর বলবো না, সবাই হাসে খালি। কি না হাসে? বলবো না, আরে এখানে মন খারাপের কথা কি? মন খারাপ বলবো না। আমরা খুব ভালো একটা করুন তো, আমাদের মেডিকেল কলেজের মেডিকেল কলেজ না হসপিটালের ক্যাম্পাস। পুলক কথা বল। পুলক তো আজকে আমাকে ডেকে নিয়ে আসলো, সনদ তারপর শান্ত। খুব ভালো লাগছে, আমি আসতে চাচ্ছিলাম না কারণ ভালো লাগছে যে সবাই মিলে। ইফতার এর আগে তো মনে আছে, অনেক দিন আগে আমরা একটা ফুড পার্কে তোদের প্রয়োজনে ইফতার করতে গেছিলাম, নান্নু ছিল, ওর সাথে রাগারাগি করে হাবি যাবি ফুড পার্কে। পরে তো আমরা দিলাম। আমার ইফতারে করতে গেলে খুব মেজাজ গরম হয়ে প্রথমবার তো ট্রাই করা হলো, সময় তো আমার জন্য বের হয়নি। এবার থেকে আমার জন্য অনেক আনন্দ হবে আবার, বুঝছিস সারাত? তোর কি না মন খারাপ সারাত? কি দিয়ে এগুলো বাদ দে, এগুলো বাদ দে। চুরি হলো পরে কি আসলে কিছু হয়েছে? তো সেটা কেন এরকম চুরি ডাকাতি রাহাজানি এগুলো কেন হয়? কক্সবাজার কি হয়েছে? কিছু না, কক্সবাজার তো হলো সমুদ্র সৈকত। কুয়াকাটা যেতে পারিস না? বাজেট কম লাগে। তোকেই নিচ্ছি ভিডিও। হ্যাঁ, সেটাই বলতেছিলাম তো, তোদের সাথে আর আগেকার মতো হৃদয় দিয়ে যে মিশতাম, মিশার কোনোদিনই ভালোবাসি না, কোনোদিনই ভালোবাসি। গতকালই আমি বলছি না, কোনটা? ওটা 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 তোর অন্তরের কথা না, ওটা তোর এমনি মুখের কথা। 15 মিনিটই করবেন, এখানে ঝিনুক ভাইদের দাওয়াত দিতে হবে। ঝিনুক ভাইদের মানে ঝিনুক ভাইকে দুইজন। আরে ভাই ওই কথাই বলছি, বড় ভাইদের কথাই বলছি। কেউ তো বলেনি, কেউ কথাই তো তাহলে তো বল। আচ্ছা, ঝিনুক ভাইদের বলতে হবে, ঝিনুক ভাইদের পুলক স্যারকে বলতে হবে। আচ্ছা শর্ট শর্ট বলতেছিল, আমি আর অন্তরঙ্গ বল ওদের রাতে ঘোরাঘুরি, হৃদয় দিয়ে ঘোরা। আর আমি আর আপনি অনেকদিন আগে বাদ দিচ্ছেন। কোনটা? এগুলো এগুলো ইয়ে করা বাদ তো দিবে, বাদ তো দিবে। তোদের টাইম আমি ধর 10:30 বলে 10:30, তুই করিস কি? তোর যেমন 10:30 মানে 12:15 রাতে, তো তাহলে কেমন? শান্ত ভাই আমি বলছি, কেউ বলেনি এটা। আমি না যেটা বলো, কিন্তু ক্রিকেটের এই বিষয়টা পুনর্মিলনী না না, তুই ক্রিকেটের এই বিষয়টা শুধু হবে না, অবশ্যই হচ্ছে ভাইদের জন্য খেলাধুলা এবং বিনোদন এবং ঝিনুক ভাইয়ের জন্য গানের ব্যবস্থা করতে হবে, আমি বলছি। না না, গানের ব্যবস্থা আরেকটা কথা আছে, গান ঠিক আছে তোরা শুনতে এটা তো পারিস। কেউ বলেনি, আমি তো এখন বলছি। কথা হচ্ছে কি, তুই কি করবি? ভালোবাসেন। আসে আমি যখন গান গেলাম ভাই স্টেজে গান, ততক্ষণ আমি কি মানে মানে মাংতা পাচ্ছ তুই আমাকে, মানে যখন আমি কি হিরো? না না না, আমাকে আগে থেকে বলবি, তারপর রিহার্সাল করব, সেটা হিসেবের একটা কথা। আমার সান মনে কি আপনি গান গাইতে থাকবেন। আচ্ছা, এই এক কাপ চা আপনি দিছেন 20 টাকা অনলি ভাই, 50 টাকা দিছিলাম। ভাই সবাই খাচ্ছে। আচ্ছা যাই হোক, টাকার কথা না, টাকা তুই নিতে পারিস, কিন্তু আপনি ভালো ছিলেন, তুই টাকা দিতেন না না, টাকা আপনি খুবই না, টাকা আমি তোকে দিতে পারি, কিন্তু মন থেকে আর মিশলাম আই লাভ ইউ ভাই। না। আমি আর কারণ আমি ওটা আমার খুব বুঝছিস না, মিশে মন খুব খারাপ হয়ে গেছে যে আমি প্রথম ক্যাপ্টেন। প্রথম ক্যাপ্টেন। আচ্ছা যেটাই হোক, তোকে জিজ্ঞাসা করছে, বললাম তার হৃদয় থেকে। আর মনে কর বললাম তো যাও বাইরের মেডিকেল কলেজের ওই বড় ভাইদের সাথেই ঘর যা। আমাকে আর ভাই বলিস না, বুঝছিস? ওই মুখে আমার নাম নিস না। বল মিশু, কিছু বল, কথা বল। ইফতার পার্টি হিসেবে, মাহফিল হিসেবে বল। অবশ্যই সবচেয়ে ভালো লাগছে আজকে আপনি আর এই জামাই। আচ্ছা ভালো কথা, ওর আপন কে বেশি সেটাই বলতো, ঠিক আছে? তোর অবশ্যই পুলক। আপনি ভিডিও করতেছেন, কিন্তু অবশ্যই পুলকই বেশি আপন হবে, বেশি আপন। কারণ ও তো দরজা খুললেই যার চেহারা আমি দেখতাম, আমার মিশু সিন দরজা খুললেই পুলক ভাইয়ের চেহারাটাই আমার সামনে আসতো। ঠিক আছে। আর তারপরে যদি বের হতে যাচ্ছিলাম তখন আপনি ছিলেন, তো একেবারে যে পর্দা না। না না ঠিক আছে, সমস্যা নেই। যে এদের এদের আগে হৃদয় দিয়ে ভাবতাম, কিন্তু এখন আর ভাবলাম না। ওখানে যেখানে লেখাই থাকে, ভাই আপনাকে ভালোবাসি। কিন্তু আমি চাই যে 12 ব্যাচের কাছ থেকে তুই অপমানিত। হ্যাঁ হ্যাঁ, আসলে লাগবে তো স্যার, একই জিনিস বুঝছো? বড় ভাই আর ছোট ভাই, তুমি এখন ডোনে উঠে চলো না না, ছবি না তো, ভিডিও হচ্ছে, কথা বলো। কি কথা বলো? আমি বলছিলাম না যে ঝিনুক ভাই। না না, আচ্ছা কাকা সবচেয়ে সফল এবং প্রথম ক্যাপ্টেন কে ছিল ক্রিকেটের? আর আমাকে বলে গেছিল কি কিছু ইয়ে হচ্ছে। হ্যাঁ কথা বল, কথা বল, কথা বল। আপনি এখানে বসেন, আমরা এখানে আমি কিন্তু আপনার কথা রাখছি ভাই। কোন কথা রাখছি? কথা বল ভাই যে আমাদের আপনি বললাম যে ভাইয়ের সাথে অনেকদিন পর দেখা। না, আমি তোদের সাথে ওইভাবে কথা বলবো না, হৃদয় থেকে কোনো কথা আছে যাই মৌখিক তোদের মতো। এই যে ক্রিকেট খেলতে গেছে, আমি প্রথম ক্রিকেট ক্যাপ্টেন এবং সফল ক্যাপ্টেন, আমাকে না জানে বলতে পারতো, একটা ট্যাগ দিতে পারতো।
তা ঠিক এটা তীব্র প্রতিদ্বন্দ্বিতা এবং প্রতিবাদ জানাচ্ছি যে আমাদের সিনিয়র সিটিজেন বয়বৃদ্ধ মানুষকে খেলবে 6 নাম্বার ব্যাচ হয় না আমি চাই যে 12 নম্বর ব্যাচের ছাত্রের কাছে ওইভাবে বাবা মানবো খেলবে আর খেলবো না আর ওদের সাথে কোনো আজকে আসলাম ওদের দেখে দেখে চিনে রাখে সনদও কিন্তু কম বেতন ভালো তুই কি বলো আপনার কিন্তু আমি মনের কথা রাখছি ভাই আপনি বলছেন দিতা সাহেব আপনি বলছেন ডিরেক্টর স্যার আসলে বলছি যে এই রাহুল এটা কি এটা কি আপনি বলবেন এটা কি ডিরেক্টর স্যার আমি তো বলছি এটা হ্যাঁ ওই ফুটবল খেলতে যায় ওই লোকে বলছিলাম যে আমি ডক্টর আমার পিজিটি এসি স্যার আসল কথা বল এটা কি নকল নাকি আসল দাঁড়িয়ে আসল গুড আই কথা বল কেমন না আমি ভাগ করছি ছাত্র ভাগ কম তো আমাকে চিনবি ওই আপনাকে চিনবে হ্যাঁ সেটাই তো ওটা ওর দায়িত্ব একদম। সেটাই। তাহলে কি মানে ভালো লাগতেছে না ইফতার করে একবারে ইয়া সরি বল কথা বলি আগে পুলকে ডেকে নিয়ে যাচ্ছি না আমার কাছ থেকে কাটা তুলে নিয়ে আবার সেই ইফতারে দেখা হয়ে গেল অনেক কষ্ট করছিস তোরা আমি বলছিলাম যে 1000 টাকা করে যাতে সাদা হয় বুঝছিস কেন আমি আসবো না তোরা 1000 টাকা দিয়ে খাবো আপনার সাদার কথা শুনে কেউ চালাই যায় না ঠিক কারণ আমি চাচ্ছিলাম কি আমি তো আসবো না মানে 1000 টাকা দিয়ে তোরা ওই জন্য ওই কি ধান্দাটা করছিলাম পরে দেখি যে না ইফতার সাদাই কেউ অর্ধেক দেয় ছেলেপেলে সাদা দিয়েও আসে না, সাদা না দিলেও আসে না। এটা হচ্ছে আসলে কি ঘুরে ফিরে তো আমি বাইক থেকে আসি তাই তো হয়। আর এবার পুলো খাচ্ছে না, এবার পুলো খাচ্ছে পুলো খাচ্ছে কি স্যার এ না না তুই কি বললি শোনো তো আরেকবার বল আরেকবার বল না না বল না না কথা বল তুই তোর তো ঘুরতে দিবি না মানে এটা কি বললি তুই তুই কার মধ্যে ঢুকবে আরবি সেটাকে বল জিও সি পার্কে বললি কথা বল জিনুক ভাই কি খবর আপনারা কি না খায় মানে খাওয়া দাওয়া রোজা করেন খুব কষ্টে ছিলাম তোদের দেখে খুবই ভালো লাগতেছে একদম নাকি খাওয়া দাওয়া রোজা করেন না না খাওয়া লাগবে না পাগল সেই তো করা লাগবে সেরি খায় রোজা থাকে ঠিক আছে ঠিক আছে আরে কাজ হয়েছে পরে সত্যি কথা আপনি যেভাবে বিনা ফিসে ঢুকছেন আপনার হসপিটালে আপনার প্রতিষ্ঠানে ঢুকতে হলে 3 ফ্যাক্টর অথেন্টিকেশনে পাস করে তারপরে ভাই এখানে একটা কথা আছে এর আগে যে ওখানে গেল তুই আমাকে বলে গেছিলি এখানে একটা কথা আছে তাহলে আবার শুনেন আমার একটা face value আছে আপনার না, চলে গেছে। আরবি মেডিকেলের ওই যে ছাত্ররা যে আছে আপনি বলছেন খুব ভালোবাসে আসলে আপনি রেজিস্টার স্যার ওরা তো মুখে কিছু বলতে পারে না আপনার সুর থাক তাল থাক লয় থাক না থাক গিটার বাজুক না বাজুক ওরা কয় জি স্যার হ্যাঁ স্যার হ্যাঁ স্যার ওটা ওটা আছে নাকি আমি আবার আপলোড করতাম আবার সম্পর্কিত আমিও তো দাঁড়িয়ে আমরাও করতাম তুই কি করতি সে বাজার রেডি আইতাম আমি তোদের সাথে হৃদয় দেওয়ার কথা বলবো না না বাদনের সাথে কোনো কথা না বাদনের সাথে কোনো কথা না রেজিস্টার স্যার ছাত্ররা ওটা দিন হৃদয় দেওয়ার কোনো কথা নাই ওদের সাথে কোনো কথা নাই জাকির স্যারের হচ্ছে লেফট হ্যান্ড কোন না ও রাইট হ্যান্ড কোনটা আর কি এটা নামাজ পড়ার জায়গা না গুড নামাজ পড়তে হবে আপনারা কি টুপি নাম কি বলো তো ইয়া ভিডিও হচ্ছে আমি তো তোমার সাথে ওইভাবে কথা বলতে পারিনি বুঝছো আমি তোমার আব্বু আমরা খুবই ভালো বন্ধু ছিলাম এখনও আছি কিন্তু ওইভাবে তোমার সঙ্গে পরিচয় না কারণ আমি যখন গেলাম একবার তুমি ঘুমিয়ে গেছিলে বুঝছো ঘুমিয়েছিল আর ছোটো ছিল আচ্ছা চিনে না চিনলে ঠিকই আবার দেবে আর তোদের মতন কিছু মানে লোক আগে থেকে নিষেধ করছে যায় না আসো আমার কাছে আসো আসো আমার কাছে আসো না যেটা বলতেছিলাম মানে আমরা তোমার আব্বু আমরা খুব ভালো বন্ধু ছিলাম তো আমাদের আরেকটা তারপরে আমাদের বন্ধু কিন্তু ছোট মায়ের দিয়ে আসি এটা ছবি দেখেন কোনটা তাই আমার সাথে কথা বলতে নিলাম তো এটা দিচ্ছি তো না আমি ভিডিও করে দিচ্ছি লম্বা না ইয়া এইসব দেখ কে কে আছে দেখি স্বচ্ছ তেল তেল আছে বসে পড় আপনার সাথে আমার একটা মিটিং আছে ভিডিওর মধ্যে কি হয়েছে যে বাজারের ইয়েগুলা
বন্টন না মানে কিভাবে বন্টন হবে নাকি বুঝলাম না। রিয়েল এস্টেট দিতে ঠিক আছে, বল রিয়াদ, কথা বল, ইফতার সম্পর্কে বল, তারপর আবার পরে ভালো লাগতেছে অনেকদিন পর জিনুর ভাই ফুলো ভাই আরে বাবা এমনি ইয়ে বল যে আমরা অ্যালুমিনিয়াম আর কি কি করবো। সিনিয়র ভাইরা আছে আমাদের অ্যালামনি অ্যাসোসিয়েশনের সৌজন্যে আজকের এই ইফতার মাহফিলে সকলের একটা মিলন মেলা পরিণত হয়েছে। আমি আর সেদিন মিলন মেলা মানে আমি আর পুলকিত খালি বাইক থেকে আসছি তো। তো খুবই ভালো লাগতেছে, আশা করি সামনের বার আরো বড় পরিসর ইনশাআল্লাহ বেশি লোক যাতে আসবে। তুই ধিনুকের সাথে বেশি খুশি না আমি অনুষ্ঠানকে কবুল করব? আচ্ছা তুই কার জন্য বেশি খুশি, ধিনুকের জন্য না আমার জন্য? আমি তো দুই দিক থেকে আছি, তোর হলো বান্ধবীর জামাই আর তোর বড় ভাই, আর ধিনু তোর একদিক থেকে। শান্ত পেয়ে দিয়েছে। এই তুমি কথা বলো, বলেন রুচি কি বলছে? আঙ্কেল কি বলছে? আমার সাথে তো এভাবে কথাই হয় না। আঙ্কেলকে সালাম দেন, ও সালাম দিছে। নিছি, আমিও নিছি। আলাগাটা কোটা এটা না এটা আলাকাটা কি রে? এ মিশু আয়। পরীক্ষা মানে খুবই সুন্দর আয়োজন হচ্ছে, অনেক সুন্দর আয়োজন, পরে আরো যাতে ভালোভাবে হয়। কথা পেয়েছে আমার এই চোখের সামনে তুই। আমার নাম পরে তো বলবো, এটা স্বাভাবিক। না না, আপনি তো আসেন, একটু ক্যামেরাটা উপরে করেন। সালাম দাও তো। আমি তো বলে দিয়েছিলাম। এই স্বচ্ছ, তোর এই দুইজনের মধ্যে কাকে বেশি পছন্দ? দুইজনে আমি জানি আমার নাম বলবেন, আমি কি কথা? দুইজনের মধ্যে কাকে বেশি ভালোবাসিস? আচ্ছা দুইজনের মধ্যে তিনজনের মধ্যে আগে চারজনের মধ্যে চারজন না দাঁড়িয়ে রেখে দিলাম মানে এই আমার দাড়ি তো তোর জন্মের আগে থেকে আমি ধরে রেখেছি। দাড়ি বলে রেখে দিয়েছি। তুই কথা বলছিলি ওই, আরে বাবা এই বাচ্চার নাম কি? চিনি তো, ও তো চিনে, নাম তো শোনাই হবা। এই তুমি এদিক থাকো, এই বাঘের মেয়ে, তোমার নাম কি জানো? কোনটা? শোন, ইয়ার কি করিস না, বুঝছিস? ইয়ার কি ভালো না। বাঘের মেয়ে, তোমার নাম কি? ভালো থাক, বুঝছিস? কর কর, আমাকে অপমান করবি না। তুই 12 ব্যাসের সাথে কাছে অপমান এক লাত্তি দিয়ে একবার তোর আমি কে মানে এই ব্যাগ্রহর মেয়ে, কচি ব্যাগ্রহকে দেখি, এই এদিক তাকাও। এই এদিক পড়ে যাবে কিন্তু। এই বাবু লাইটটা দে, এই লাইট দে, দে সব দে না কেন? হ্যাঁ এদিক তাকাও, এই শোনো, এই খোকা, এই শোনো শোনো, আমি তারপরে তোমার আব্বু, তারপর তোমার এই কাকু, আমরা ভালো বন্ধু ছিলাম, বুঝছো? কিন্তু আমার সঙ্গে তোমার যে কয়বার দেখা হয়েছে তুমি তখন ঘুমে গেছিলে, এই ধরতো পড়ে গেল, আমি ইচ্ছা করে ফেলাইনি, তুমি তখন ঘুমে গেছিলে, বুঝছো? শোনো না কেন? গিফটগুলো কি অবস্থা? গিফটগুলো হারাই গেল, তারপরে গিফট দিব তো, কিন্তু আমি একটু একটু সমস্যার মধ্যে ছিলাম, তো পাই যাবে গিফট। কোন গিফট? তোর বাড়ি দেখতে কিন্তু আরে হারে গেল যে। হারাই গেল না, কি করে হচ্ছে না? ওই জিনিস চিন্তা করতেছি যে হাইটে হাইটে যাচ্ছিলাম, এই যে ইব্রাহিম বিশ্বের নাম করা কয়েকটা বেদবের মধ্যে একদম অন্যতম, এবং সেই বেদবের মূল হোতা কিন্তু তুই শোনে। হ্যাঁ আমি স্বচ্ছ। তুই আর শোন, তোরা হচ্ছে বেদব পয়দাকারী, রাহুলকে বানাইছিস, তারপর এদেরকে বানাইছিস এরকম, এই যে আমরা নাই সেই সুবাদে। আমার গুরু হচ্ছেন আপনি। কোনটা? আমি তো কোনোদিনই বেদবই শিখাইনি। আমি তোদের শিখাইছি কিভাবে বিনয়ী হতে হবে, কিভাবে সবসময় সর্বাবস্থায় শ্রদ্ধাশীল হতে হবে। না, আরেক গাল কোনোদিন আমি পাতে দিই না, আমি মারিয়ে গেছি সারা জীবন। বস, এখানে বস।
এই সনদ আয় একটি বলে দিবে ব্যতিক্রমী ব্যান্ড আয় এত বাকি নাই কার বাসা? তোদের আর যাই হোক মিউজিক করতে গেলে আগেও কি একটু- হতো আগে হচ্ছে আমি একাই করতাম মিউজিক, আর তোরা ওগুলা দিয়ে ইত্রমি ঠাট্টা মস্করা করুণা এগুলো করার জন্য আসতিস। আশিফার পর হিরো আলম নিয়ে একটা উক্তি করছে আশিফার পর হিরো আলম নিয়ে একটা উক্তি করছে গান হচ্ছে একটা বিনোদনের মাধ্যম না না শোনো, আমার একটা কমপ্লেন আছে কি? একটি ব্র্যান্ডের যে ইনস্ট্রুমেন্ট আছে সেগুলো ইনস্ট্রুমেন্ট থেকে রতন হাতে করে না না এখন তো মানে আমরা বোঝা যাচ্ছে না হিজড়ে যে এরকম করে তালি দিচ্ছে সেটা বোঝা যায় না। সেটা ঠিক আছে, কিন্তু তাও তো চেষ্টা করছে, কিন্তু না, না, চেষ্টা এরা তো তো মিউজিকই করেই। করে না। চেষ্টা না না না, এটা কোনো বিষয় না, শোনো। চলো নিশ্চয়ই এত কথা বলি আসি না, চল 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 চলে যাই চল। না আমার টাকার জন্য না তো, আমি একদিন তোর থাকবো না, তখন তোরা এগুলো দেখবি না। তাহলে এই যে ব্যাঘ্র তার পরিবার, চাচু সাউন্ড দাও। তোমার বাবা আমার খুব প্রিয় একজন ছোট বাঘ, আমরাও একজন বাঘ, তার ব্যাঘ্র তার পরিবার। সুখে আছিস না তোরা? তোর ওয়াইফ কোথাও জবে ঢুকছে? হ্যাঁ, ডেন্টাল ইউনিট কোন ইয়েতে? অ্যানাটমি না, খুবই ভালো। ঠিক আছে, ভালো থাক তাহলে। ওকে, সাইন আউট। ওই পাশে দাও, তো কাল্লাটা বেশি বড় দেখা যাচ্ছে। কেন? কয় মিনিট ভিডিও? আচ্ছা তুই যে মানে পিওর লেভেলের যে ভেদক, কাকু হ্যাঁ তুমি কি এই ভিডিওগুলো তোমার ডেস্কটপ মানে ল্যাপটপটা তুলে রাখো না? ল্যাপটপটা আছে ভুলে গেছো? ল্যাপটপ আছে কিন্তু তুলে রাখি না, ভুলে গেছো? ভুলে যাই। কত 1828 কে 256 দুটাই। বোতল পানি না তো? এটা হাফ লিটার পানি দাও। কাকু কাকু আরে এমনি এদিকের পানি ভালো হয়েছে, টিউবওয়েল আচ্ছা দাও।